আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে কথা বলতে আসলাম। এই যে আমার পিছনে যেটা দেখতেছেন, এটা হইলো বোলা সেলটেক্স সিরামিক্স লিমিটেড। তো এই বিষয় নিয়ে আমি কথা বলতে আসলাম এই ভিডিওতে। তো আপনারা যেটা দেখতেছেন এটা হলো আমাদের এলাকার নদী। এ কি সুন্দর নদী। তো সুন্দর নদী হলে কি হবে? কিন্তু এই নদীতে কোনো মাছ নেই বর্তমানে। মানে কোনো জেলে নাই বললেই চলে। তো দেখা যাচ্ছে আগে চিংড়ি মাছ পাওয়া যাইতো, চিংড়ি মাছ কমে গেছে। ইলিশ মাছ পাওয়া যাইতো, ইলিশ মাছও নাই। মানে ইলিশের মৌসুমে ইলিশ মাছ থাকে না। তো এই জন্য এখানে জেলেরাও এখন আর নাই। তো কি জন্য নাই? কারণ সেল্টিক সিরামিক্সে বলা সেল্টিক সিরামিক্সে আপনার টাইস তৈরি করে। টাইসের কিছু মেডিসিন প্রয়োজন হয়, তো মেডিসিনের পানিগুলো এই নদীতে আসে। এই কারণে এই নদীর পানি দূষিত হয়, এই কারণে মাছ নাই বললেই চলে। তো আমি আপনাদেরকে আরো একটি বিষয় দেখাইতে চাইতেছি। ওই বিষয়টি হলো এই যে দেখতেছেন নদীর পাড়ে, ঠিক আছে, এটা হলো যেটা দেখতেছেন এটা হলো কৃষি জমি। কৃষি জমির আশেপাশে এ, আইন অনুযায়ী কৃষি জমির আশেপাশে আইন অনুযায়ী কি করা যাবে না, পুকুর খনন খাল খনন যাবে না। তো ওরা কি করছে আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করতেছি। ওরা এই জমিটা কিনছে, মানে পাশের জমি যে দামে কিনতেছে, মানে আগের জমিগুলো যে দামে কিনতেছে তার থেকে অধিক দামে কিনেছে। কিনে যাতে ওই পাশে যারা কৃষক আছে তারা যেন যাতায়াত না করতে পারে, এই জন্য এই জমিগুলা কিনে তারা খাল খনন করে দিচ্ছে। কিন্তু খাল খননটা হলো আবাদি জমিতে খাল খনন এবং পুকুর খনন করা এটা অবৈধ। এবং যদি কেউ যদি পুকুর খনন করতে চায় তাহলে তাকে সরকারি অনুমোদন নেওয়া লাগবে। ওরা যে সময় করছে এই খাল খননটা তখন কিন্তু তারা কোনো সরকারি অনুমোদন নেয় না, হয়তো বা পরে নিতে পারে। কিন্তু এই যে এখন যে খালটা করতেছে এটার মূলত কারণ হলো যাতে পানিটা নামতে পারে, পানি নদীতে নামতে পারে, যাতে ওই পাশে কোনো কৃষক না যাইতে পারে। আর এ পাশে এদিক দিয়া যাতে কোনো কৃষক চলাফেরা করতে না পারে। তাহলে কি হবে, যখন কৃষকের কাজ করতে পারবে না বা যাতায়াতের সমস্যা হবে, তখন তারা বাধ্য হয়ে জমিটা বিক্রি করে দিবে। এটাই মানে সেলটেক সিরামিক চায়, তারা মানে ক্ষমতার অপব্যবহার করতেছে। তো আমি আপনাদেরকে আরো কিছু বিষয় দেখাবো। তো আপনি আমার সাথে আসুন, আমরা আমি আপনাদেরকে ওই বিষয়গুলো দেখাচ্ছি। মানে তারা কিরকম এই এলাকার মানুষের সাথে জুলুম করতেছে। এবং তাদের এই কোম্পানির কারণে দেখা যাচ্ছে এই যে পানি পড়তেছে নদীতে, নদীতে পানি পড়ার কারণে তারা নদীতে পানি পড়ার কারণে দেখা যাচ্ছে মাছ হচ্ছে না। এবং তাদের ওই কোম্পানির কারণে দেখা যাচ্ছে অনেক গাছ মারা যাচ্ছে। ঠিক আছে, অনেক ফসলাদি নষ্ট হচ্ছে ওই পানির মেডিসিনের কারণে। তো আমি ওই বিষয়ে আপনাকে দেখানোর চেষ্টা করব। আমি যে বিষয় নিয়ে কথা বললাম ওই বিষয়টা আবার বলতেছি, যে ওরা দেখেন কি পর্যন্ত এই খালটা খনন করছে পানি নামানোর জন্য। মূলত উদ্দেশ্য পানি নামানোর জন্য না সিরামিক্সের, মূলত উদ্দেশ্য তাদের মূল উদ্দেশ্য হলো এই জমিগুলো নেওয়া। তো বাংলাদেশে দেখা যাচ্ছে কৃষি জমি নাই বললেই চলে, যতটুকু উৎপাদন হয় মানুষের জন্য যথেষ্ট না, বাইরে থেকে নিয়ে আসা লাগে, সেটা তো আপনারাই জানেন সবাই। তো দেখা যাচ্ছে আমাদের কৃষক এলাকার যারা কৃষক আছে তাদের প্রতি তারা জুলুম করতেছে। এবং উম, এই যে খালটা খনন করছে, যদি এটা যদি না করতো তাদের কিন্তু এর আগেও দু জায়গা দিয়ে পানি নামছে। তো ওই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। এর আগে মানে 5-6 বছর হয়েছে, কোম্পানি হয়েছে অনেকদিন হয়েছে, এর আগেও কিন্তু ওদিক দিয়ে পানি নামতো। তো এটা তো করছে যাতে এই এলাকার মানুষের কৃষক যারা আছে তাদেরকে আটকাইতে পারে। তো আমি ওই রাস্তাগুলো আপনাদেরকে দেখাবো কোন দিক দিয়ে পানি নামতো। মূলত মুখ্য উদ্দেশ্য এটা না, মুখ্য উদ্দেশ্য হলো কোনটা, যাতে এই এলাকার মানুষের কৃষি জমিগুলো নিতে পারে, জুলুম করে। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি বলা ইউনোর কাছে গেছিলাম। তো ইউনোর কাছে যখন আমি এই কমপ্লেনটা করলাম, সে আমাকে সাহায্য করলো না। সাহায্য করার বাদে সে আমাকে বলতেছে যে আহ, তাদের অনেক ক্ষমতা, তোমরা তাদের সাথে পারবা না, জমি বিক্রি করে দিলেই তো হয়, এটা ইউনো বললো। তো ইউনো যদি এই কথা বলে তাহলে আমরা কাদের কাছে যাব, কাদের কাছে গিয়ে সাহায্য চাইবো, বা কাদের কাছে আইনের কথা গিয়ে বলবো? মানে এই বিষয়গুলো আমার বুঝতে পারতেছি না। তো আমি যে কথা বললাম যে এর আগেও দুই দিক দিয়ে পানি নামতো, এই একটা দিক, এটা খাল ছিল, খালের কারণে এটা এখন যখন পানি নামতে নামতে মেডিসিনের কারণে এটা ভরে গেছে, এখন দেখতেছেন বন দেখা যাচ্ছে। আর ওরা এদিক দিয়ে পথ করতে চাচ্ছে যাতে কৃষি জমিগুলো নিতে পারে। আর একটা পথ আপনাদেরকে দেখাচ্ছি, তো সেটা দেখেন।
আর দেখতেছেন এই গাছগুলো মরে যাচ্ছে, মানে মেডিসিনের পানির কারণে গাছগুলো মরে যাচ্ছে। আরো কিছু গাছ মরে গেছিল, তো ওই গাছগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে আমি আরো কিছু গাছ দেখাবো, ওটা সামনে আছে যেটা আপনাকে দেখাতে চাচ্ছি, যে গাছগুলো মারা গেছে। এবং দেখা যাচ্ছে ফসলের পানি যেদিকে ফসলের জমিতে যেদিক দিয়ে ওই মেডিসিনের পানিগুলো যায়, ওই জায়গায় আর ফসল হচ্ছে না। তো এই বিষয়টা মানে ওদেরকে বললে ওরা কোনো গুরুত্ব দিচ্ছে না। দেখেন এই এই জায়গায় সুপারি গাছগুলোতে সুপারি পাতাগুলো নাই, সুপারি গাছগুলো মরা যাচ্ছে। আরো আপনাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকুন। ওরা মানে ওদের কারণে পরিবেশে কি ক্ষতি হচ্ছে, পানি দূষণ হচ্ছে, মানে এটা কোনো গুরুত্ব দিচ্ছে না আমরা বলার কারণে, কারণ আমরা তো সাধারণ মানুষ, তাই আমাদের কথা কোনো গুরুত্ব নেই। আমি এর আগে আরেকটা পথ দেখেছিলাম, আর এখন দেখাবো দ্বিতীয় পথটা। যে এটা হলো দ্বিতীয় পথ, দেখতেছেন পানির কারণে পানি যেতে যেতে মানে এটা ভরে গেছে, এই যে পানি নামতেছে। আবার ওই পাশে ড্রেনও আছে, ঠিক আছে। আর দেখা যাচ্ছে যে মানুষ কখন বিকল্প পথ খোঁজে, যখন আপনার পথ নাই তখন আপনি বিকল্প পথ খুঁজবেন। তো ওনাদের কিন্তু দুই দিক দিয়ে পথ ছিল, আর এদিক দিয়ে পানি নামতেছে, তারপর ওরা বিকল্প পথ খুঁজতেছে। বিকল্প পথ খুঁজতেছে কি জন্য? কারণ একটাই, যাতে আমাদের এই এলাকার কৃষক যারা আছে তাদেরকে যেন আটকাইতে পারে। এবং আপনাদেরকে আমি একটা ড্রেন দেখাবো, যে ড্রেন দিয়ে পানিগুলো নামে। তো ওই ড্রেনটা দেখাচ্ছি। ওরা চাইলে কিন্তু ড্রেন করতে পারে, কিন্তু ওরা ড্রেন করে না, যাতে আমাদেরকে আটকাইতে পারে, এ আর কি। মানে ওদের কোম্পানি যতটুকু কিনছে এদিক দিয়ে ড্রেন করছে, আর অন্যদিকে ড্রেন করতেছে না। দেখা যাচ্ছে পানি নামতে নামতে ভূমিধস হচ্ছে, ভূমিধস হবে, খাল হয়ে যাবে পরে পরে। দেখতেছেন এই যে ড্রেন করছে, এই যে ড্রেন। তো আপনাদেরকে এখন দেখাবো আমি যে ওদের কারণে পরিবেশে কি ক্ষতি হচ্ছে, বা পরিবেশে কতটুকু ক্ষতি হয়েছে এই পর্যন্ত। তো বললামই তো, নদীতে মাছ নেই। তো এখন দেখাবো আশেপাশে গাছপালা কিরকম মরে যাচ্ছে কিনা, জীবিত। চাইলে কিন্তু এই পথ দিয়ে পানি নামাইতে পারে, যেদিক দিয়ে মানে আগেও পানি নামছে 5 বছর আগে, এখনো পানি নামতে পারে, কিন্তু ওরা এটা করতেছে না। আর দেখেন গাছগুলোর কি অবস্থা, মানে পরিবেশে কতটা ক্ষতি করছে এই মেডিসিন। প্রত্যেকটা গাছ মরে গেছে, প্রত্যেকটা গাছ। এবং সুপারি গাছগুলো দেখেন, নারকেল গাছগুলো দেখেন কি অবস্থা, এবং অন্য অন্য গাছগুলো দেখেন কি অবস্থা। দেখেন পরিবেশটা কিরকম করছে তারা। তো আমার মতে এই বিষয়ে পরিবেশ এবং যারা আছে কর্তৃপক্ষ বলার, তাদের সবাইকে সচেতন হওয়া উচিত, এবং সকল মানুষকে সচেতন হওয়া উচিত, এবং এ বিষয়ে দ্রুত অ্যাকশন নেওয়া উচিত, যাতে আমাদের কৃষি জমিগুলা বাঁচে এবং কৃষকরা বাঁচে।